হ্যালো বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমরা দীঘাতেই আছি, মানে ভিডিওগুলো এডিটও করা হয়নি আর পোস্টও করা হয়নি, তো আমি ভাবলাম যে এডিটটা করি। আর এই যে দেখো, এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যা। তো এখন যাচ্ছি ঘুরতে, তো চলো যাই। তো এই যে দেখো, আমরা এখন বাবু আর আমার বর যাচ্ছে, ওরা আগে আগে আর আমরা বাবু আরও 2-3 জন যাবো আর কি একসঙ্গে। চলো এখন মানে হচ্ছে বিকাল। হাই। তো এই যে দেখো, আমরা চলে এসেছি সমুদ্রের ধারে আর সবাই বসে আছে। আর এখন যেহেতু বিকাল, খুব মজা লাগছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে আর ঢেউ দেখছে সবাই। আমরা তো ধরো ঘুরতে এসেছি, ঘুরবো ফিরবো, খাবো দাবো, কিছু যদি কেনাকাটা মানে দেখে পছন্দ হয় তবেই কিনবো, তাছাড়া না। আর এই যে দেখো, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, এইদিকেই যাবো আর কি। আজকে মানে ওল্ড দীঘাতেই থাকবো, আজকে সেরকম কোথাও যাব না, মানে যাওয়া হয়নি, ইচ্ছেও করছে না। তো সমুদ্রের ধারে বসে আছি আর মানে গলায় একটু ব্যথাও করছে আমার, মানে বাড়ির থেকে ব্যথা নিয়ে গেছিলাম গলায়, তো সেই জন্য এখন চা খাচ্ছি। আর এই যে দেখো, আমার ছেলের মজা দেখো, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ও খুব খুশি, এত বড় জায়গায়, মানে এত বড় ফাঁকা ফিল্ড পেয়ে গেছে, ও শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর এদিকে দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে শুধু জল আর জল। আর এখন দেখো বিকাল হয়ে গেছে আর এদের মজা দেখো, এরা স্নান করছে। আর বিকালে তো অতটা ঢেউ দিচ্ছে না, দেখতেই তো পাচ্ছ। আর তারপর এদিকে দেখো, আমি আর আমার ছেলে চেপে গেছি ঘোড়ায়। আমি মানে ভেবেছিলাম যে ঘোড়াতে চাপবো, তো সেই জন্য ঘোড়ার পিঠে চেপে গেছি। আর মানে কি বলবো, আমার একটু লজ্জাও লাগছিলো, মানে আমি ভাবলাম যে আমার বড় চাপবে, কিন্তু ও চড়লো না ঘোড়ার পিঠে, তো আমি আর আমার ছেলে আর কি চড়েছিলাম। তো চলো এখন যাব, জানি না কত দূর নিয়ে যাবে, চলো এখন যাই। আর তোমার সমুদ্রের ধারে এসছি, আর মাছ কাঁকড়া আর তারপরে তোমার কি বলে, এই যে সেই মুরগি পুরা এগুলো না কেনা হয় বলো। তো চলো এখন এই যে মাছ কাঁকড়া যেসব মাংস টাংস দেখছে আর কি, কে কী খাবে তাই ভাবছি। কিন্তু আমরা এখান থেকে কিছুই খাইনি, এগুলো তো খাইনি, আমরা সেই যেগুলো কয়লা দিয়ে পোড়াই ওগুলো খেয়েছিলাম, কিন্তু ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে আমি খাওয়ার সময় মানে আমার ছেলে খুবই বিরক্ত করে, ওই জন্য কোনো খাবারই তোমাদেরকে দেখাতে পারিনি। ছেলে বড় হয়ে যাবে, আবার যাবো তখন দেখাবো। এই যে এদিকে দেখো, আমার ছেলে হাই করছে, বেশ মজা লাগছে, অনেকটা বড় হয়ে গেছে, বলতে পারে, বলতে আর কি, হাত দিয়ে কিংবা কোনো কিছু দেখাতে সবই বুঝতে পারে। বসে থাকতে থাকতে দেখো সন্ধ্যা নেমে এসছে, আর দেখো ঢেউগুলো বোঝা যাচ্ছে পিছনে। এখন সবাই নেমেছে, কিন্তু আমি একা একা যাবো কী করে। আমার বর গেছে, মানে ওরা ধরো 12-13 জন মিলে খাসির মাংস খাবে, তো খাসিটা আনতে গেছে, আর আমি এখানে একা একা বসে আছি। যে দেখতে পাচ্ছ যে আমরা মানে ঘোরা টোরা হয়ে গেছে, ঘুরে টুরে রুমে চলে এসেছি। আর মানে রুমটা আবার চেঞ্জ করলো, মানে আমরা এসি রুমে ছিলাম, তো এসি রুম থেকে আমাদেরকে বের করে দিয়েছে, মানে এসি রুমে আমরা এসি রুম বুক করিনি আর কি, এমনি নর্মাল রুমে দিয়েছে। চলো, আমার ছেলে এখন ঘুমানোর জন্য কাঁদছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। টাটা। টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। ও বলে আমি ছোঁয়া না বাবা, টাটা হয়েছে, টাটা। আমার ছেলে ঘুমানোর জন্য কাঁদছিল, ওর চোখে এখনো জল লেগে, আর দিতে হবে না। বলো গুড নাইট, বলো গুড